রাজধানী আগরতলার জিবি হাসপাতালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ সামনে এসেছিল রোগী সহ তার আত্মীয় পরিজন থেকে যে নিরাপত্তার অভাব এবং সেখানে চুরির ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এবার আরো একবার তা প্রমাণিত হয়েছে যখন চিকিৎসকের ল্যাপটপ এবং মোবাইল ফোন উধাও হয়ে গেছে। অবশ্যই এক্ষেত্রে তদন্তে নেমেছে পুলিশ এবং তারপরে একজনকে গ্রেফতার করা হয়। আগরতলা জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি রুম থেকে চিকিৎসকের মোবাইল ফোন এবং ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই আতঙ্ক কিংবা চাঞ্চল্য। গত 17 আগস্ট ঘটে এই চুরির ঘটনাটি। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছিল এনসিসি থানার পুলিশ এবং তদন্তে নেমে কুঞ্জবন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোবাইল ফোন এবং ল্যাপটপ। এনসিসি থানার ওসি পরিতোষ দাস ধৃত ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে। পাশাপাশি চুরির ঘটনায় আরো তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। শুনুন কি বললেন ওসি পরিতোষ দাস। 3:30 থেকে 4:30 অনুমান এই টাইমে জিবি এজিএমসি এন্ড জিবিপি হসপিটাল থেকে একটা ল্যাপটপ অফিস রুম থেকে চুরি হয়ে যায়। এই বিষয়ে আমাদের কাছে একটা রিটেন কমপ্লেইন আসলে আমরা একটা কেস রেজিস্টার করি। এনসিসিপিএস কেস নাম্বার 60/2024 আন্ডার সেকশন 329 ক্লজ 2 এন্ড 305 ক্লজ ই বিএনএস দ্বারা আমরা মামলা নেই এবং তদন্ত নামে জিবি আউটপোস্টের এসআই সুপান দাস একজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং তার কাছ থেকে একটি ল্যাপটপ এবং 2টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। তার বাড়ি হলো বাড়ি এতে আপনার কুঞ্জবন কোয়ার্টারে থাকে। ল্যাপটপটা এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে। আমরা পরবর্তী সময় কাগজগুলি ভেরিফাই করে দেখছি। 17 তারিখ আগে কি সে কোনো চুরির সাথে ঘটনার সাথে জড়িয়ে আছে? তবে তদন্ত কিন্তু এখানেই শেষ নয়। এই চুরির ঘটনায় ধৃত ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। জিবি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি হাসপাতালের অফিস পক্ষ থেকে চিকিৎসকের মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্ন উঠছে। এখন পুলিশের তদন্তে আর কারণ নাম বেরিয়ে আসে কিনা সেদিকেই নজর রয়েছে সকলের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।